সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে শুধু লেবাননেই নয়, শোক ও মাতম চলছে পাকিস্তানেও। ইসরায়েলি হামলায় এই নেতা নিহতের প্রতিবাদে রোববার মার্কিন দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল বের করেন হাজার হাজার মানুষ। তাকে হত্যার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে দাবি করে স্লোগান দেন বিক্ষুব্ধরা। নাসরাল্লাহর মৃত্যুতে পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর করাচিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ইরানপন্থী শিয়া ধর্মীয় রাজনৈতিক দল মজলিস ওয়াহদাতুল মুসলিমিন। সমাবেশে অংশ নেয় অন্তত ৩,০০০ মানুষ। হাসান নাসরাল্লাহ এমন একজন মানুষ যিনি জিহাদ করেছেন। তিনি ছিলেন সিংহের মতো। ৩২ বছর ধরে আন্দোলনের নেতৃত্বে ছিলেন। স্বাধীন ফিলিস্তিনের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন তিনি। একজন শহীদের রক্ত বৃথা যাবে না। শত্রুরা যদি মনে করে তাকে হত্যার মধ্য দিয়ে হিজবুল্লাহ সংগঠন শেষ হয়ে গেছে, তাহলে ভুল হবে। তো হিজবুল্লাহ কিসি এক শখস কা নাম নেই হ্যায়, এক তাহরিক কা নাম হ্যায়। বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। প্রতিবাদে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে বাধে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসে আতঙ্ক ছড়ায় করাচিতে। নিরাপত্তা বাহিনীর এমন আচরণে কিছু যানবাহনে অগ্নিসংযোগ করে হিজবুল্লাহর সমর্থকরা। নাসরাল্লাহর পোস্টার বহন করে আমেরিকার মৃত্যু হোক স্লোগান দেয় আন্দোলনকারীরা। তবে পুলিশের ভাষ্য, বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতেই কঠোর হতে বাধ্য হয় তারা। যারা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়ার প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় সম্প্রতি নিহত হন হাসান নাসরাল্লাহ। শনিবার বিষয়টি নিশ্চিত করে খোদ আইডিএফ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। तैयार है और मैं और आप उस लश्कर में नंग होए दी